সরকারি গাছ বিক্রি করাকে ঘিরে তুমুল বিতর্ক আমডাঙ্গায়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রি এবং দুর্নীতির অভিযোগ। এদিন তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় পঞ্চায়েতের নিমা এলাকায়। হাবড়া নৈহাটি রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ। অভিযোগ, মাত্র ৩৫,০০০ টাকায় ১২টি পূর্ণবয়স্ক গাছ বিক্রি করা হয়েছে, যেখানে একটি গাছের দাম ৩৫,০০০ টাকা। জানিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। অপরদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা ঘোষ। তার দাবি, প্রাকৃতিক দুর্যোগের জেরে বেশ কয়েকটি গাছ হেলে পড়ে রাস্তায় যান চলাচলের সমস্যা হচ্ছিল। এমনকি অনেক কৃষি জমিতে ফসলও নষ্ট হচ্ছিল, যার ফলে ঝড়ে উপড়ে যাওয়া বা ভেঙে পড়া গাছগুলি বিক্রি করা হয়েছে। কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। মানে কোনো ইনফরমেশন ছাড়াই গাছ কাটা হচ্ছে। আমরা যখন আমাদের এখানে 2-3টে গাছ কাটা হচ্ছে, আমরা যখন এসে জানতে চাই, তারা কিছু বলতে পারে না, বলে যে আমাদের টেন্ডার পঞ্চায়েত থেকে দেয়া হয়েছে। এবার যখন আমরা জিজ্ঞাসা করি, বলে আমরা পঞ্চায়েত থেকে টেন্ডারটা আনতে যাচ্ছি, বলে সেই গাছ যে কাটে সে পালিয়ে যায়। এবার আমরা পঞ্চায়েতকে যখন জিজ্ঞেস করি প্রধানকে, প্রধান বলে এই বিষয়ে আমি জানি না, অন্য একজনের নাম বলেন, কুতুব বলে, সে জানে। তো একটা পঞ্চায়েতের প্রধান যদি এত বড় পঞ্চায়েত থেকে গাছ কাটা হয়ে যাচ্ছে, সে যদি না জানে, তাহলে সেটা কিভাবে সম্ভব? তো নিশ্চয়ই এর ভিতরে ঘুঘুর বাসা আছে। তা আমরা গাছ কাটা রুখিনি। যারা গাছ কাটতে এসেছিল, তারাই যখন ডকুমেন্টস দিতে পারলো না, টেন্ডার দিতে পারলো না, তারা নিজে থেকেই পালিয়ে গেল। তো এর জন্য আমাদের প্রতিবাদ এটাই, যে এইভাবে কিভাবে, যখন মানে একটা গাছ, একটি প্রাণ, যেখানে এতগুলো গাছ, 12-14খানা গাছ এইভাবে উইদাউট টেন্ডারে পাস হয়ে যাচ্ছে, সেটা কারোর ক্ষোভটা একটাই কারণে। যখন আমরা সকালবেলা বুঝতে পারলাম যে গাছগুলো কাটা হচ্ছে, অন্যায়ভাবে গাছগুলো কাটা হচ্ছে, কিভাবে কাটা হচ্ছে, যাচাই করতে যাওয়ার পরে যারা গাছ কাটছিল তাদেরকে জানতে চাওয়া হয় যে গাছের কি টেন্ডার দেওয়া হয়েছে, গাছের কাটার কোনো অনুমতি কি পেয়েছেন প্রধানের কাছ থেকে। তখন উনি সবকিছু ফেলে রেখে গুটিয়ে পালিয়ে যায়। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে তাহলে আমাদের পঞ্চায়েতে গিয়ে জানতে হবে স্বচ্ছতাটা কোথায় আছে। পঞ্চায়েতে আমরা যাই, সকলে গিয়ে মাননীয় প্রধান সাহেবকে বলি যে এরকম গাছ কাটা হচ্ছে, এই বিষয়ে কি কোনো টেন্ডার পাস করা হয়েছে? বলে হ্যাঁ, টেন্ডার পাস করা হয়েছে, আমরা দেখতে চাই কাগজটা। তারপরে আমাদের একটা কাগজ, অস্থায়ীভাবে একটা কাগজ দেখানো হলো, তাতে কোনো গাছের মূল্য ফেলা নেই, কোনো কিছু নেই। আমাদের মনে হয় এটা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে এবং দীর্ঘ চুরি হয়েছে। অভিযোগটা মিথ্যে, কারণ ঝড়ে কতগুলো গাছ পড়ে গেছিল। মানে কিছু গাছ হয়তো রাস্তার উপর পড়েছে, কিছু গাছ হয়তো কারো জমির উপর পড়েছে। রাস্তায় পড়লে পাবলিকের যাতায়াতের অসুবিধা, আর যাদের জমিতে পড়লে তাদের ফসলের অসুবিধা হচ্ছে। আর জমিতে যাদের পড়েছে বা রাস্তায় পড়েছে, তারা পাবলিক কি করেছে, একটু কেটে সরিয়ে দিয়েছে যাতায়াতের মানে সুবিধার জন্য, বা যাদের জমিতে ফসলটা নষ্ট হচ্ছে তো কেটে সরিয়ে দিয়েছে। আমরা নোটিশ করে গাছগুলো বিক্রি করার জন্য নোটিশ করি আর কি। তাতে যারা মানে জমা দিতে, আমাদের নোটিশে লেখা আছে যারা সর্বোচ্চ দাম দেবে তাদেরই আমরা গাছগুলো দেবো। সর্বোচ্চ যে দাম দিয়েছে তাকে ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে গাছগুলো ব্যবস্থা করছি বিক্রি করে। ৩৫,০০০ টাকা। আর পাবলিক তো অনেক কিছু ছড়াবে, সেটা তো ছড়াবে।